মন্দারের কাছ থেকে ছাড়া পেয়েও বাড়ি ফিরে আসতে চাইলো না রোহিণী। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শ্যামলী যখন গাড়ির চাবি গিয়ে অনিকেতকে দেয়, অনিকেত বলে এই চাবিটা কোথায় ছিল, তখন শ্যামলী বলে যে আমার কাছেই ছিল, আমি লুকিয়ে রেখেছিলাম যাতে আপনি অহনাকে না দিতে যেতে পারেন। আমি এটা মেনে নিতে পারছি না। অহনার পা ভাঙেনি, ও সব নাটক করছিল, আমার কাছে প্রমাণ আছে। এরপর অনিকেতকে সিসি ক্যামেরা দেখানোর জন্য নিয়ে যায়, কিন্তু সেখানে দরজা বন্ধ থাকায় অনিকেত বলে শ্যামলী কেন এরকম করছেন আপনি যে সত্যি কথা বলছেন সেটা আমি জানি, আর আপনি প্রমাণ দেখাবেন তবে আমি আপনাকে বিশ্বাস করব। আপনি আমাকে সাহস করে ভরসা করে বলতে পারলেন না কথাটা, আপনি সবসময় প্রমাণ খুঁজছেন। এরপর শ্যামলীকে বলে যে এরকম আর কোনোদিনও করবেন না, আপনার যদি কোনো কিছু মনে থাকে সেটা আমাকে বলবেন নির্ভয়ে। এইসব কথাগুলো আড়াল থেকে তৃষা শুনে ফেলে। তৃষা অহনাকে ফোন করে সবটাই জানায়, অহনাকে জানায় যে অনিকেত শ্যামলীকে খুবই বকাবকি করেছে চাবিটা লুকিয়ে দেওয়ার কারণে। এটা শুনে অহনা খুব খুশি হয়, বলে তাহলে আমাকে অনিকেত এখনো ভালোবাসে, আমাকে বগলে শ্যামলীকেও যে ছেড়ে কথা বলে না সেটা আজকে প্রমাণ হয়ে গেল। এদিকে মন্দারের অপারেশন সাকসেসফুল হয়, ডাক্তার এসে জানায় যে গুলিটা গা ছুঁয়ে বেরিয়ে গেছে, তাই আর কোনো রিস্ক নেই, মন্দার ঠিক হয়ে যাবে। এরপরেই মন্দারের লোকজন ঠিক করে যে এই মেয়েটিকে নিয়ে কি করব, এ যদি পালিয়ে যায় একে কি আমরা অন্য জায়গায় কোথাও আটকে রাখবো, এইসব তারা আলোচনা করতে থাকে। তখনই মন্দারের দলেরই একটা মেয়ে বলে যে তোমরা কি বলছো, ওই দিদির জন্যই মন্দারদা বেঁচে গেল। এইসব শোনাতে তারপরে তারা আর কিছুই বলে না। এরপর ডাক্তারবাবুর সাথে কথা বলে, গুন্ডাগুলো বলে যে এক্ষুনি আমরা মন্দারদাকে এখান থেকে নিয়ে চলে যাব, না হলে ওই গুন্ডারগুলো এখানে আসলে মন্দারদাকে শেষ করে দেবে। এরপর রোহিণী বলে যে কি করে এই অবস্থায় নিয়ে যাওয়া যাবে, এখানেই থাকবে। কিন্তু মেয়েটি বলে যে না, মন্দারদার এখানে অনেক বিপদ রয়েছে। তখন রোহিণী ডাক্তারের সাথে কথা বলে মন্দারকে ওখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। মন্দারকে হুইল চেয়ারে করে গাড়িতে তোলে। এরপর রোহিণী মন্দারকে গাড়িতে নিয়ে বসে, তাকে ভালো করে সামলে ধরে থাকে। এরপরে বাড়িতে ফিরিয়ে আনে মন্দারকে। মন্দারের জ্বর থাকায় মন্দার বেহুশ হয়ে পড়ে থাকে। তখনই রোহিণী তার মাথায় জলপট্টি দেয়। যখন মন্দারের জ্ঞান ফিরে আসে, মন্দার বলে যে আপনি এখানে এখনো আছেন, পালিয়ে যাননি? তখন রোহিণী বলে যে না, আমি পালিয়ে যাইনি। তখন মেয়েটি এসে বলে যে কি বলছো মন্দারদা, ওই দিদিমণি ছিল বলেই তো তুমি আজকে বেঁচে গেলে। তোমাকে তো ডাক্তারখানায় নিয়ে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে অপারেশন করানো, আর দিদি তো পিস্তল হাতে তুলে নিয়েছিল, ওই গুন্ডাগুলোকে শ্যুট করেছিল। মন্দার শুনে তো অবাক হয়ে যায়। মন্দার বলে কি বলছিস কি? তখন রোহিণী বলে কেন, আমি কি পিস্তল চালাতে পারি না? আমি কিন্তু স্কুলেতে শিখেছিলাম। এটা শোনার পরে মন্দার মাথায় হাত দিয়ে শুয়ে পড়ে। এদিকে রোহিণীর মা রোহিণীকে বাড়িতে আসার জন্য ফোন করে, কিন্তু রোহিণী বাড়িতে ফিরতে চায় না। সো বন্ধুরা, রোহিণী যে মন্দারের প্রাণ বাঁচালো, এবার কি মন্দার রোহিণীকে একটু একটু করে ভালোবাসবে? সে কি শ্যামলীর কথা ভুলবে রোহিণীর ভালোবাসা পেয়ে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।